মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবোধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুরবতী ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে ব্যস্ততার আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা ধারণার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণী অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানে শ্রবণ করতেছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 10ই ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আইটিএসএস পেজের আজকে জুম উদ্বোধক প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দীপাল মাহাথের বান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘদেরকে। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সংঘরাজ আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। এবাং চিন্তিয়া বুদ্ধা বুদ্ধ ধম্মা চিন্তিয়া
Achindiya Tatvadana Vipago Dya Chindiyo Te Sansachena Silena Kantimeta Valena Jam Te Vidwanakando Samaduka Vinasana Te Sansachena Silena Kantimeta Valena Jam Te Vidwanakando Sabhavaya Vinasana Te Sansachena Silena Kantimeta Valena Jam Kando Sabaroga Vinasanam Bhavado Sabamangala Rakando Sabadevata Sababudana Bhavena Sote Bhavandade Bhavado Sabamangala Rakando Sabadevata Sabadamana Bhavena Sote Bhavandade Bhavado Sabamangala Rakando Sabadevata Sabba Sangana Bhavena Sada Sote Bhavandadeti সাধু সাধু সাধু। Sadhu. এখন পঞ্চশীল প্রার্থনা মহান ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা ITSS পেজের শ্রদ্ধেয় ধর্মদর্শী দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি প্রথমতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি এবং ইন্দ্রবংশবান থেকে বন্দনা করিতেছি, আজকার ধর্মদেশক থেকে বন্দনা করিতেছি এবং সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি aham bandami sabbadang dutiyampi buddhang bandami dhammang bandami sanghang bandami aham bandami sabbadang tatiyampi buddhang bandami dhammang bandami sanghang bandami aham bandami sabbadang okasha vandami bante sangho Dharatayena katang sabbang aparadang kamatu no bante sangho dutiyampi okasavandami bante sangho Dharatayena katang sabbang aparadang kamatu no bante sangho tatiyampi okasavandami bante sangho Dharatayena katang sabbang aparadang kamatu no bante sangho
okasa ahang bante ti sharananena saha pansa silang dhammang yasamang anugangatva silang detame bante dutiyampi ahang bante ti sharananena saha pansa silang dhammang yasamang anugangatva silang detane me bante tatiyampi okasha ahang bante ti sharananena saha pansa silang dhammang yasama anugangatva silang detame bante এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Mahang badamethang badetha. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami. buddham sharanang gacchami Dhammang saranang gacchami. dhammang saranang gacchami Sanghang saranang gacchami. sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami. dutiyampi buddham saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. dutiyampi gacchami Tatiyampi buddhang saranang gacchami. tatiyampi gacchami Tatiyampi dhammang saranang gacchami. tatiyampi dhammam saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami. tatiyampi sanghang saranang gacchami Saranagamanang sampunnang. amabante Panatipata veramani sikha padang samadhiyami. panatipata veramani sikkhapadam samadhiyami Adinna dana veramani sikha padang samadhiyami. adinadana veramani sikkhapadam samadhiyami Kamesu miccachara veramani sikha padang samadhiyami. Kamisu miccachara veramani
Sikkhapadam samadhiyami. Musavada Veramani Sikkhapadam Samadhiyami. Samvada Veramani Sikkhapadam samadhiyami. Sura Meraya Majjapamadhatthana Veramani Sikkhapadam Samadhiyami. Mere ye majjapamadatthana Veramani Sikkhapadam samadhiyami. Sadhu Sadhu Imang Tisaranena Saddhing Panchasilang Dhammang Sadhukang Surakitang Katva Pumadena Silang Sampadetha. নমো Bhante ভন্তে Silena Sugating Anti Silena Bhuga Sampada Silena Nibbuting Anti Tasma Silang Visudaye. সাধু সাধু sadhu সাধু। এখন ভাবনা পূজনীয় ভান্তে 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। এখান থেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, তারপর বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। এই কাজ খুব সযত্নে শান্ত মনে একাগ্র চিত্তে করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানতে হবে, শ্বাস গেলে গেছে বলে জানতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে।
মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে তো একটি কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে খুব শান্ত মনে। সেই মনকে আবার নিয়ে আসতে হবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। কিছুক্ষণ বাদে, অনেকক্ষণ বাদে ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते সাধু 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 আশীর্বাদ পরভান্তে আমাদেরকে পঞ্চশীল প্রদান করিয়েছেন, কর্মস্থান প্রদান করেছেন। আমরা বন্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুনরাশি দান করছি। বন্দনা বলতে সাধু মানতে বন্দনা। সাধু মঙ্গল হোক মঙ্গল হোক। পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে আপনি কেমন আছেন? পূজনীয় মন্ত্রে আসি আপনার পূজনীয় মন্ত্রে আমার একটু কাশি মন্ত্রে কাশির ওষুধ খাচ্ছি পূজনীয় মন্ত্রে হুম, আশীর্বাদ করবেন পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে আশীর্বাদ। তাড়াতাড়ি ভালো হয়ে যান। মন্ত্রে আজকে আমাদের মাঝে ধর্ম আলোচনা করবেন সৌরবুদ্ধি মহোদয়। আমরা মন্ত্রে সংযুক্ত হওয়ার অপেক্ষা করব। প্রত্যেককে স্বভাবে ধর্ম শ্রবণ করার জন্য আমরা নীরবতা পালন করব। দাদা পূজনীয় মন্ত্রে সংযুক্ত হয়েছেন তো? ধর্মদেশ ভান্তে সংযুক্ত হয়েছেন আমরা। হ্যাঁ দেখা যাচ্ছে তো পূজনীয় মন্ত্রের নাম। সাধুবাদের সহিত বরণ করব। সাধু 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 সাধু। ধর্ম আলোচনা করার জন্য প্রথম ধর্মদেশ ভান থেকে পূজা বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা বলতে হ্যাঁ ঠিক আছে। বন্দনা বলতে হ্যাঁ ঠিক আছে, সবাই হাত জোড় করুন। আমরা আমাদের নির্ধারিত যে ক্লাস সেটা আরম্ভ করব। বুদ্ধকে বন্দনা করুন, বলুন নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দুঃখতে বুমাখাং ওয়াঠাং থান্না সমুদায় ভাবে নিরোদানামানি ভানাং মাঘ্য লোকাত্তারু মাথু এথেনা সচ্চা ওয়াজ্যেনা হোতু তে জয় মঙ্গল।
সাধু সাধু সাধু। সাধু যথারীতি ধর্ম ক্লাসের প্রারম্ভে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি 21 পদকে ভূষিত পরম পূজ্য সাচ্চাপ্রিয়া মহাতের মহোদয়, এবং যিনি প্রতিদিনকার মতো পঞ্চশীল এবং যিনি কর্মস্থান শিক্ষা প্রদান করেন আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয়। এছাড়া যারা বড় ভান্তেরা রয়েছেন, ভান্তেদেরকে বিনম্র চিত্তে বন্দনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা কনিষ্ঠজন রয়েছেন ওনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ, এবং আমাদের দূরে কাছে যে সমস্ত উপাসক উপাসিকা ভক্তবৃন্দ এই ক্লাসে অংশগ্রহণ করেন, সকলের প্রতি ভান্তের নৈর্বাণিক আশীর্বাদ জ্ঞাপন করছি। তো আজকে বিশেষ করে আমাদের অষ্টমী তিথি। আজকের এই অষ্টমী তিথিতে 10 ফেব্রুয়ারি 27 মাঘ রোজ মঙ্গলবার। তো এই মহান পুণ্য দিবসে আমরা ধর্ম ক্লাস করার জন্য প্রত্যেকে উপস্থিত হয়েছে। প্রত্যেকের প্রতি বান্তে আশীর্বাদ জ্ঞাপন করছে। তো ITSS পরিবারের অনলাইন প্ল্যাটফর্মে যথারীতিভাবে আজকেও সেভাবে ধর্মদানের ব্যবস্থা হয়েছে। তো সবাই কেমন আছেন? এভান্তে আছি, আপনি কেমন? বন্দনা বান্তে। আশীর্বাদ। ভালো আছেন না সবাই? কাশি টাশি আছে আর কি, এমনি আর কি বান্তে। কেমন আছি ভান্তে? একটু ঠান্ডা সবার আছে, আমারও গলাটা একটু অনেকটা ধরছে আর কি। তো গত যেটা ক্লাস গেল, আমরা তো পরীক্ষা নিলাম। আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন, অনেকে করার মতো সেরকম হয়তোবা সুযোগ হয় নাই। সকলে তো খুব ভালো করেছেন। তো ভালো লিখেছেন। যদি এই বিষয়গুলো আসলে নিজের থেকে লেখা হয় ঠিক আছে, কিন্তু যদি বা পুস্তকগত হলে একটু সমস্যা। তবে নিজে যদি লিখে অনেকগুলো বিষয় নিজেদের মধ্যে সেগুলো ভাবিত হয়েছে বা উপলব্ধিজাত হয়েছে, এটা খুব ভালো। আমরা যে যা নাম্বার পেয়েছেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা সেটা দর্শন করেছেন। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েছি স্বস্বভাবে, প্রত্যেকেই সেটা দেখবেন আর কি। তো আজকে আমাদের যে ক্লাসটা, সেটা বিগতবার আমরা কোথা থেকে শেষ করেছিলাম? তো বন্দনা বান্তে ওই বিগত ক্লাসটা আমরা ওই যে সংযোজন বিয়োজনের মধ্যেই শেষ করছি। বিশেষ করে আমরা
মহৎগত চিত্তে ছিলাম মনে হয়। বান্তে একটু দেখি আমি। আমরা উহ, বিপাক চিত্ত পর্যন্ত শেষ করেছিলাম। আমরা ওই কামা বছর শোভন চিত্ত পর্যন্ত 8 প্রকার এই এগুলো পর্যন্ত গেছি। বিপাক চিত্ত পর্যন্ত শেষ হয়েছিল। আজকে আমরা ক্রিয়া চিত্তটা শেষ করব। দ্রুত একটু আগাবো আর কি। সত্যি বানতে মানে আমরা তো আজকে দেখেছি সবাই অংশগ্রহণ অনেকে করে নাই, বিশেষ করে গোপাদি মমতাদি, ওনারা তো এই অভিধর্ম ক্লাসের জন্য খুব ইয়া। তা আমি আর শ্যামল দাদা আছি, প্রদীপ দাদাও তো নাই মনে হয়। বানতে যেহেতু আমরা এক একজন এক এক জায়গায় আছি, এটা যেহেতু জুমের মধ্যে আলাপ হয় নাই, আমরা কতজন অংশগ্রহণ করেছি বা আমাদের হাইস্ট কত হয়েছে বা আমরা ওটা আমি আসলে গর্ভাবে দিই নাই, যে দেওয়ার খুব ইচ্ছা ছিল, হয়তোবা ইয়ার কারণে অনেকে অনেকে ভাবে নিবে, সে কারণে দিই নাই আর কি। এমনি এমনি হাইস্ট কত উঠছে? হস্ত আপনারটা। আমরা ইয়া করে দিই নাই যে অনেকে অনেক ভাবে এটা গ্রহণ করবে, ওই জন্য না আমরা বানতে প্ল্যাটফর্মে দিই নাই। প্রথমে দেওয়ার খুব ইচ্ছা ছিল, আবার আমাকে আমাদের উপাসিকা আর্য মাতা সেটা বলছে যে মানতে ভাবে দিলে ভালো হবে না, আপনি যার যারটা তাকে তাকে দিয়ে দেন, এটা ভালো হবে। ওনাকেও ধন্যবাদ, ভালো বলছে, কারণ এগুলো আসলে আমরা তো সবাই আহ, অনেকে, কারণ সবাই তো একই রকম দৃষ্টিভঙ্গির না, মানসিকতার না, ওই কারণে আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমাদের আইটিএসএস ফেজ থেকে আলাদাভাবে এটা আমরা মার্কশিট করছিলাম, গ্রুপ ওয়াইজ ভাবে, প্রতিটি প্রশ্ন থেকে। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে এটা হয়তো বা অনেকে অনেকভাবে নিবে, ওই জন্য আমরা আলাদা আলাদা ভাবে হোয়াটসঅ্যাপে পাঠা দিছি আর কি। বুঝতে পারলাম। কারণ পরীক্ষার অথবা লেখার চর্চা নাই তো, সবাই তো মানে এখন এই, লে- বয়সের শেষের দিকে, মানে লেখাপড়া তো আর নাই। তো তবে সেই ঠিক আছে, চালিয়ে যান, ভালো হবে। খারাপ না তো, ভালো হয়েছে, এতটুকু তো কম না তো, হোক না। আমাদের আমেরিকার উপাসিকা শিল্পী বড়ুয়া তো খুব ভালো পরীক্ষা দিয়েছেন, উনি আমেরিকাতে বসে। না উনি দেশনা সব শুনে যে বোঝা যায়, ভালো ওইখানে থেকে যেভাবে ধর্ম দেশনা শুনে। হ্যাঁ, না সবাই ভালো করছে, আমি ওই জন্য ওটা ইয়া করে দিই নাই আর কি, পরে আলাপ করবো আর কি, সমস্যা নেই। তবে কারো যদি কোনো কিছু জানার থাকে, ওটা আমরা ওরাল টেস্ট নেওয়ার জন্য চিন্তা করছিলাম, তো সবাই তো আসে নাই, সবাই আসলে ভালো হতো। আজকে কেন আসছে নাই কি জানি, এমনি তো মোটামুটি সবাই থাকে 12, 13, 15। হয়তো বা ব্যস্ত আছে। যাক, আমরা আমাদের ক্লাসটা একটু করে আগাই, ওরা ঠিক পরে দেখে নেবে আর কি। কারণ আসলে একটু পিছিয়ে যাচ্ছি, তো ঠিক হবে না। তো আজকে আমাদের হয়তো ক্রিয়া চিত্তগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে আহ মহৎগত ক্রিয়া চিত্ত না, এটা অবশ্যই এটা কামবচর ক্রিয়া চিত্ত। তো কামবচর ক্রিয়া চিত্ত হচ্ছে যে 8টি চিত্ত আছে। সেখানে বলেন 8টি ক্রিয়া চিত্তগুলো বলেন তো। 8টি ক্রিয়াচিত্ত বানতে ওই যেগুলো একদম এর মতো আর কি,
এই যে শোভন চিত্ত যে ৮ প্রকার আছে, মহাকুশল চিত্ত, হ্যাঁ। ঠিক চিত্ত একে হুম, শুধু বিপাকটা ওইখানে উচ্চারণ করা লাগে আর কি। বলেন। আমি আমার সামনে এসে গেছে, আমি বলতেছি। কামা বছর, এই বিপাক চিত্ত, কুশল চিত্ত আর বিপাক না, কামবসর মহাক্রিয়া চিত্ত। আচ্ছা, ক্রিয়া চিত্ত। সুমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুক্তা আসাংকারিকা ক্রিয়া চিত্তা, আসাংকারিকা একাং। একাং ক্রিয়া চিত্ত। না, ক্রিয়া চিত্তটা ওই আসাংকারিকার পাশে লাগাইতে হবে না? সাম্পায়ুক্তা ক্রিয়া আসাংকারিক। চিত্তটা শেষে বললেও চলে। বানতে এটা সবাই জানে, আপনি একটু উচ্চারণ করে বলে দেন। আমি কয়েকদিন এগুলা কাছে ছিলাম না, আমার এখন উচ্চারণটা মনে হচ্ছে জড়তা এসে গেছে। ঠিক আছে, তাইলে তা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। আরেকটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা ইয়ানা উপায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। ইমানি আঠাপি কামাওয়াসারা সোবানা ক্রিয়া চিত্তানি নামা ওয়েদিতাব্বাং। এরকম, অর্থাৎ কামবছর, শোভন, ক্রিয়া চিত্ত, 8টা চিত্ত। একটা বিশেষ করে এখানে সমনিষ্ঠ সহগত চিত্ত 4টা, উপেক্ষা সহগত চিত্ত 4টা। উপেক্ষা সেটাও বেদনাগত, আর সমনিষ্ঠ সেটাও বেদনাগত। অসংস্কারিক চিত্ত 4টা, সংস্কারিক চিত্ত 4টা, বিপ্রযুক্ত চিত্ত 4টা, সম্প্রযুক্ত চিত্ত 4টা, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত আর জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত। তাইলে এই চিত্তগুলো যখন চৈতসিক আকারে উপকার করে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম যে দুই প্রকারের প্রথম যে দুই প্রকারের চিত্ত আছে, সেটা হচ্ছে যে কি আসাংকারিকা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। একাং। হ্যাঁ, তো আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং প্রথম চিত্ত, সেখানে আমরা যে চৈতসিক গুলো উপকার করে, সেখানে বিশেষ করে আইয়া সামান আসাতাসিকাং, যেটাকে বলা হয় অন্য সমান চৈতসিক। মানে অন্য 13 সমান প্রকার। চৈতসিক হচ্ছে যে 13টা, তার মধ্যে সর্বসাধারণ চৈতসিক 7টা, পাকিন্নাকা চৈতসিক 6টা, তাহলে 13টা। এর মধ্যে আমাদের যে বিরতি চৈতসিক, যেহেতু এগুলো ক্রিয়াচিত্ত, সেখানে বিরতি চৈতসিক এর প্রয়োজন নেই, অর্থাৎ বিরতি চৈতসিক 3টে আর কি। তো বিরতি চৈতসিক যদি 3টে চলে যায়, 25টা থেকে আর কয়টা থাকবে? বলেন দেখি। 22টা বানতে 24। হ্যাঁ, এই 22টার সাথে আরো 13টা যোগ করলে 35টা চৈতসিক আছে আর কি। এই 35টা চৈতসিককে অবলম্বন করে এই চিত্ত দুইটা উপকার করে। কেননা এগুলো হচ্ছে যে ক্রিয়াচিত্ত, এগুলো হেতু নেই। হেতু বলতে এগুলো কোনো কারণে এই চিত্তগুলো জাগে না, বা কোনো বিশেষ কারণের জন্য, ফলের জন্য, বা কোনো কিছু পাওয়ার জন্য, আকাঙ্ক্ষার জন্য, অভিপ্রায়ের জন্য এগুলো না। এগুলো হচ্ছে যে এই চিত্তগুলো হচ্ছে ক্রিয়াচিত্ত। এগুলো বিশেষ করে যারা পাচ্ছেকা বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ এবং অরহৎ গণের এই চিত্তগুলো জাগে। যেহেতু এগুলোর মধ্যে বিরতি বলতে, এখানে তো যেহেতু এই চিত্তগুলো কোনো অকুশল কর্ম সম্পাদন করে না,
সেহেতু বা অকুশল কুশল যেটাই বলি না কেন, অকুশলের প্রতিও চিত্তের কোনো সেরকম ভূমিকা নেই, কুশলের প্রতিও চিত্তের কোনো সেরকম আকর্ষণ বা আসক্তি নেই। এই চিত্তগুলো সেভাবেই কি করে জাগে। তাহলে এই চৈতসিক গুলো যখনই উপকার করে, কিন্তু এগুলো যে এত দ্রুত গতিতে জাগে বা দ্রুত গতিতে কাজ করে, এটা কিন্তু বোঝা বা ধরা খুব দুরাহ। সেজন্য খুব প্রজ্ঞাদীপ্ত হতে হয়। সেজন্য বলা হচ্ছে যে এক তুরিকণে লক্ষ কোটি চিত্ত উদয় বিলয় হয়ে যায়। তাহলে এই যে চিত্তগুলো যে প্রতি কণে কণে উদয় বিলয় হচ্ছে, এখানে যে এতগুলো চৈতসিক থাকে, এইগুলো ধরতে পারাও তো একটা বিশাল ব্যাপার। ঠিক তদ্রুপ ভাবে এর পরবর্তীতে যে দুইটা চিত্ত আছে, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে সোমানস্য সাহাগাতা ইয়ানা উপায়ুত্তাং আসাংকারিক একাং সাসাংকারিক একাং। তাইলে এখানে কি হলো, এখানে যেহেতু ইয়ানা উপায়ুত্তাং জ্ঞান বিপ্রযুক্ত, তো জ্ঞান বিপ্রযুক্ত হলে এটা হচ্ছে যে দ্বিহেতুক চিত্ত। তো যেটা দ্বিহেতুক চিত্ত, সেহেতু এখানে পাইয়া ইন্দ্রিয়া বা পাইনেন্দ্রিয় বা পাইয়া চৈতসিক বা অমোহ চৈতসিক যেটাই বলি না কেন, সে অমোহ চৈতসিকটা সেখানে কাজ করে না। সাথে আপনার বিশেষ করে বিরতি চৈতসিক, তাহলে চারটা চৈতসিক সেখানে কাজ করে না। যেহেতু চারটা চৈতসিক কাজ করে না, সেহেতু 22টা চৈতসিকের মধ্যে শোভন চৈতসিক, সে শোভন চৈতসিক যেহেতু আগেকার সময় 22টা ছিল, অর্থাৎ প্রথম দুটি চিত্রের মধ্যে, যেহেতু তৃতীয় এবং চতুর্থ চিত্রের মধ্যে বিপ্রযুক্ত হওয়ার কারণে প্রজ্ঞা চৈতসিক না থাকাতে, তাহলে সেখানে 21টার সাথে যদি 13টা যোগ করা হয়, তাহলে 34টা চৈতসিক মহাক্রিয়া চিত্তের যৌথভাবে জোড়ায় যে উৎপত্তি হয়, সে চিত্তকে উপকার করে নিরুদ্ধ হয়। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং, অর্থাৎ উপেক্ষা সহগত হওয়ার কারণে এখানে বিশেষ করে যেহেতু এটা উপেক্ষা একটা বিষয়, সেহেতু প্রীতি সেখানে বর্জিত আর কি, প্রীতি বর্জিত বা প্রীতিটা থাকে না। যেটা পাকিন্না চৈতসিকের মধ্যে প্রীতি তাকে উইতাক্কা উইচারা আদি মুক্কা প্রীতি চান্দা যেগুলো আছে, সেগুলোর মধ্যে যে প্রীতি চৈতসিক, সেই প্রীতি চৈতসিকটা বর্জিত হয় উপেক্ষা হওয়ার কারণে। তো অপরাপর যে চৈতসিক, তাহলে ওখানে আমরা 12টা চৈতসিক পাচ্ছি। ইয়ানা সাম্পায়ত্ত হওয়ার কারণে, প্রজ্ঞা যুক্ত হওয়ার কারণে 22টা চৈতসিক, এবং বিরতি চৈতসিক গুলো তো শুরুতেই এগুলো ছিল না, যেহেতু এটা ক্রিয়াচিত্ত। ঠিক তদ্রুপ ভাবে এখানেও যেহেতু একটা চৈতসিক প্রীতি বর্জিত, সেহেতু এখানে 22টা চৈতসিকের সাথে 12টা যোগ করলে 34টা চৈতসিক মহাক্রিয়া চিত্তের মধ্যে ষষ্ঠ পঞ্চম এবং ষষ্ঠ চিত্তকে উপকার করে আর কি। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা ইয়ানা উৎপায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। তাহলে এখানে প্রীতি বর্জিত প্লাস প্রজ্ঞা বর্জিত এবং বিরতি চৈতসিক বর্জিত। তাহলে এই দুইটা বর্জিত হওয়ার কারণে ওইদিকে রয়েছে বিশেষ করে আপনার 12 প্রকারের চৈতসিক। তাহলে এখানে বিরতি চৈতসিক 3টি, প্রজ্ঞা চৈতসিক 1টি, 4টি, তাহলে 21টি। 21-এর সাথে যদি 12টা যোগ করা হয়, তাহলে 33টি চৈতসিকে এই মহৎগত চিত্তগুলো বা কামবচর ক্রিয়া চিত্তগুলোকে উপকার করে, সেটা নিরুদ্ধ হয়। এটা কি আমরা বুঝতে পারলাম? বান্তে এখানে প্রদীপ বাবু, মহৎগত বলার মানে কারণটা একটু আর একটু ক্লিয়ার। মহৎগত মহৎগত বলতে এগুলো উন্নত চিত্ত আর কি। তবে কামবচর চিত্তগুলো মহৎগত না, রূপবচর ও রূপবচর চিত্তগুলোই মহৎগত। উন্নত চিত্ত আর কি, ধ্যানে উন্নত চিত্ত। কামবচর সত্তালোকের মধ্যে নয়,
এগুলো হচ্ছে যে রূপবচর এবং অরূপবচর চিত্ততেই যেহেতু উত্তীর্ণ হয়েছে, সেজন্য এগুলোকে মহৎগত চিত্ত বলে। এগুলো ধ্যান চিত্ত। ঠিক আছে। দেখি বলেন। বান্দা আমি বল এখানে হ্যাঁ প্রদীপ বাবু বলেন। প্রদীপদা আসছে তাইলে। বানতে বন্দনা কোনটা বলতাম বানতে? এই তো চিত্তগুলো বলেন। আমরা কিন্তু এই চ্যাপ্টার তো আমাদেরকে আমাদের প্রায় শেষের দিকে। হ্যাঁ বানতে, ওই যে কামবচর ক্রিয়া চিত্তের কথা বলছেন আর কি বানতে। কামবচর হ্যাঁ তো ক্রিয়া চিত্ত হচ্ছে 8টা। প্রথম ইয়েটা হচ্ছে যে সমনেশ্বর স্বগত, জ্ঞান সম্পৃক্ত অসংস্কারিক, তারপর একাং এবং সসংস্কারিক, তারপর হচ্ছে যে সমনেশ্বর স্বগত, জ্ঞান সম্পৃক্ত অসংস্কারিক এবং সসংস্কারিক। আর দুইটা হচ্ছে যে উপেক্ষা স্বগত, জ্ঞান সম্পৃক্ত সসংস্কারিক অসংস্কারিক ক্রিয়া চিত্তাং ইমানি অর্থাপি ক্রিয়া চিত্তাং। এগুলা বলছেন এখানে চতুর্থী কি কি আছে সেটা আমি বলতেছি। প্রথমে বলতে ওই যে এখানে যেটা আপনি বলছেন 1-2 এর ভিতরে সাধারণত ওই বিরতি চৈতসী নাই বিধায় সেই জন্য এখানে ওই যে 22টা আর 13টায় 35টা। তারপর হচ্ছে যে যেটা 3-4 যেটা বলছেন সেখানে প্রীতিবর্জিত বিদায় 23-এর জায়গায় এখানে না 22টা ঠিক আছে, আর ওই যে 13 জায়গায় একটা কম, সেই জন্য 12টা, 22 আর 12 34টা। এটা তো 2 আর 7 নম্বর, 8-এর এটা ভিতরে প্রীতিবর্জিত তো উপেক্ষা চিত্ততে হবে যে। হ্যাঁ আমরা উপেক্ষাতে বানতে আমরা 5 আমরা 6 তৃতীয় এবং চতুর্থ চিত্ততে আছি। ও আচ্ছা, তৃতীয় এবং চতুর্থতে তো হচ্ছে যে 34টা। 22টার থেকে একটা ওই যে ইয়া এটা কি জানি পাইয়ে নাই বিধায়, সেই জন্য 22 থেকে এক গেল পাইয়া কেন নাই? 21টা। প্রজ্ঞা কেন নাই? প্রজ্ঞা নাই তো যে জ্ঞান উপৈত্য। হ্যাঁ, ইয়ানা উপায়ুত্তাং, অর্থাৎ জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত। হ্যাঁ বলেন। এই সেই জন্য 3 আর 4-এর ভিতরে 21টা ওইদিকে, আর 13টা হচ্ছে যে ইয়েগুলা কি? তাহলে 21 আর 13 34টা, 3 আর 4-এর 5-6টা আসাম নাই বলছে, কিন্তু 5-6 বলছিলেন আপনি প্রীতিবর্জিত যেটা উপেক্ষা স্বগত সেটা বলছিলেন। উপেক্ষা স্বগতের ভিতরে 22টা, আর ওইদিকে হচ্ছে যে 12টা কোনো প্রীতি নাই যে, সেই জন্য 13টার থেকে একটা কমে গেছে, তাহলে 12টা, 22 আর 12 34টা। আর যেটা শেষের 7-8 সেটাতে প্রীতিবর্জিত, আর হচ্ছে যে আরেকটা কি জানি জ্ঞানটা বর্জিত, তাহলে সেখানে 21 আর 12 33টা। হ্যাঁ বলেন। বললাম তো মানতে। শেষ হয়ে গেল? হ্যাঁ আপনার 8টায় তো বললাম মানতে। তাহলে আমাদের চ্যাপ্টার এটাও শেষ হলো। আমরা এর আগে তো সবগুলো শেষ করছি। আরেকটা আছে না মানতে, কামবচর ক্রিয়া। এটা ক্রিয়া তো বলছে। এটা হচ্ছে কামবচর ক্রিয়া। হ্যাঁ 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 মানতে, ঠিক আছে তো। হ্যাঁ মানতে বললাম। এখানে এই চৈতসিক গুলোতে তার কোনো সমস্যা আছে সংযোজন বিয়োজনে? নাই বানতে। না মানতে। না থাকলে তাইলে আমরা এটাও শেষ করলাম, চ্যাপ্টার শেষ হয়ে গেল।
এই চৈতসিকটা শেষ হলো আর কি। তার পরবর্তীতে থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব, নেক্সট অধ্যায়। বান্তে রূপা বছর চিত্তের মধ্যে কোনো চৈতসিক সংযোজন বিয়োজন নাই? রূপবচর, বান্তে, রূপবচর আমরা এগুলো মনে হয় এগুলো তো শেষ করছি। মহৎগত 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 চিত্তের বিষয়গুলো তো শেষ করছিলাম। হ্যাঁ বান্তে। হুম। এগুলো আপনি ছিলেন না ওটাতে? ছিলাম বান্তে, হয়তো একটু ইয়ে গেছি। আচ্ছা বান্তে, আমি পাইছি, বুঝতে পারছি। মহৎগত এগুলো শেষ করছিলাম তো। আলাদা আলাদা ভাবে বিতর্ক বিচার একটা একটা যখন চৈতসিক গুলো বর্জিত হচ্ছিল, তখন এগুলো সংযোজন বিয়োজন গুলো দেখাইছিলাম তো। তাহলে বান্তে ওই অরূপা বছর যে চারটা চিত্ত, ওই যে মানে অরূপা বছরের যে আকাশ অনন্ত আয়তনা, এগুলার সাথে কোনো চৈতসিক নাই মনে হয় না? এটা তো পাচ্ছি না। কেন থাকবে না? আছে তো, অবশ্যই থাকবে, কেন থাকবে না? এটা মনে হয় শেষ হয় নাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই। এটা আমি শেষ হয় নাই, ক্লিয়ার এটা হয়েছে ছিল আমি। মনে হয়। মা, হ্যাঁ হ্যাঁ বান্তে, এটা পাইনি। অর্থাৎ আমরা ওইটা শেষ করতে পারিনি আর কি। অন্যান্য গুলো আমরা শেষ করছি, ওই বিষয়টি শেষ হয় নাই আর কি। ওখানে কয়টা চিত্ত আছে বলেন তাইলে, ওইটা একটু শেষ করে দিই আজকে। অরূপা বছর চিত্ত বান্তে টোটাল 12টা, 4টা হুম, কুশল বিপাক বলেন। আর ইয়ে। এটা হচ্ছে যে আকাশ অনন্ত আয়তনা, অরূপা বছর কুশল চিত্ত 1, বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান অনন্ত আয়তন, আহ, হ্যাঁ অরূপা বছর কুশল চিত্ত 1, তারপরে আকিঞ্চ আয়তনা, অরূপা বছর কুশল চিত্ত 1, তারপরে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন, অরূপা বছর কুশল চিত্ত 1। এইভাবে 4টা হুম কুশল চিত্ত, 4টা বিপাক চিত্ত, আর 4টা ক্রিয়া চিত্ত, টোটাল 3 4 12টা চিত্ত। হুম এবং এগুলা মেবি মহৎগত চিত্ত। হ্যাঁ, মহৎগত তো হুম। এগুলো সবগুলো মহৎগত চিত্ত। তাহলে মহৎগত চিত্ত কয়টা বলেন? 12টা। 12টা তো এখন বললো, টোটাল মহৎগত চিত্ত কয়টা? নোট করছি যে বান্তের 37টা মহৎগত চিত্ত আছে এরকম। 37টা? কোনটা কোনটা বলেন? বলেন কোনটা কোনটা আছে? হুম বান্তে আজকে আমার এগুলা ব্রেনে আসতেছে না, এগুলা এই সপ্তাহের মধ্যে একটু পড়ি নাই, কিন্তু এমনি আমি নোট করছি যে নোটের মধ্যে পাশাপাশি সব লিখে রাখছি। এগুলা আসলে সারাক্ষণ পড়তে হয়। বললে তো ভালো, বললে এমনি ভালো না? এমনি বান্তে আমি এমনি 27টা মহৎগত চিত্ত যে জানি, মানে 27টা তো ঠিক আছে, 37টা বললেন যে প্রথমে। 27টাই। তাহলে ঠিক আছে তো। ঠিক আছে। এই তো আরূপাবাচারা। হ্যাঁ, রূপবাচর কুশল চিত্ত। হ্যাঁ, আরূপাবাচারা চিত্তা, অর্থাৎ অরূপবচর চিত্ত। তাহলে আরূপবাচার চিত্ত কয়টা আছে? অরূপবচর চিত্ত আছে যে 12 বা 12টা আর কি। হ্যাঁ তো 12টা। 12টাতে সর্বপ্রথম যে চৈতসিকটা কাজ করে সেগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে যে যেটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক বা ইউনিভার্সাল চৈতসিক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে তাইলে আমরা এখানে 7টা চৈতসিক পাইলাম। এর পরবর্তীতে সেখানে কি আছে, সেখানে আদিমুখ্য বলতে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া আর কি এসেছে। তারপরে উইরিয়া হচ্ছে যে বীর্য আর কি, বীর্য।
তারপর আছে যে ছান্দা। ছান্দা ছান্দা কেন? ওই যে জায়গায় যাওয়ার জন্য যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, কোথায় কোথায় যাওয়ার কোথায় যাওয়ার আকাঙ্ক্ষা বলেন। নির্বাণ। নির্বাণ না, নির্বাণ না, এটা হচ্ছে যে আপনার ইয়াতে ওই যে আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চ অনন্ত আয়তন, নেওয়াসাইয়া নাসাইয়া অনন্ত আয়তন। অর্থাৎ যে আলাদা আলাদা যে অবস্থা, আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চ অনন্ত আয়তন। অর্থাৎ আকাশ অনন্ত আয়তন বলতে কি? অর্থাৎ চিত্তটা অসীম অসীম আলম্বন কে নিয়ে অবস্থান করে, অসীম আলম্বন। যেমন আকাশ যেমন অসীম অনন্ত, সেই অসীম আলম্বন নিয়ে যোগী কি করেন? তিনি তার চিত্তকে সম্প্রসারিত করেন, অর্থাৎ ভাবনা করেন আর কি। তখন এই ভাবনার দ্বারা বিপাক চিত্তের দ্বারা ওনাদের জন্মটা ওখানে হয়ে যায়। এটার আয়ুষ্কালও অনেক বেশি, এটা আমরা নেক্সট আসবো। তাও বিজ্ঞান অনন্তায়তন, অর্থাৎ যিনি শুধু চিত্তকে কি করেন? ভাবনা করেন। আকিঞ্চ শূন্যতাকে কি করেন? তিনি ভাবনা করেন। এবং আরেকটা হচ্ছে যে কি? আরেকটা হচ্ছে যে নেওয়াসাইয়া নাসাইয়া অনন্ত আয়তন আর কি। অর্থাৎ নেওয়াসাইয়া মানে সঙ্গ নয় অসঙ্গ নয়, এরকম অবস্থা। এক কথায় বলতে গেলে অনেকটা নাই এই জাতীয় আর কি। চিত্তকে কি করেন তারা? সংজ্ঞা এভাবে আলম্বন হিসেবে গ্রহণ করে ভাবনা করেন। তো এক একটা স্টেপের মধ্যে সেভাবে কি করেন? উপকার করে আর কি বিপাক চিত্তগুলো। অর্থাৎ রূপবচর চিত্ত থেকে উত্তীর্ণ হয়ে সে অরূপবচর চিত্ত থেকে হয় ভাবিত হয় এই চিত্তগুলো। তাইলে এখানে কি হয়? আমরা সর্বপ্রথম যেটা পাইলাম সেটা হচ্ছে যে কি? সেটা হচ্ছে যে ইউনিভার্সাল চৈতসিক আমরা কয়টা পাইলাম? 7টা। এরপরে বিতর্ক বিচার সেখানে নেই, আধিমুখ্য আছে, অর্থাৎ সিদ্ধান্ত দেয় আর কি এটা সেদিকে। এর পরবর্তীতে উইরিয়া। তাহলে কয়টা হলো? 2টা। 7 আর 2 কত হলো? 9। এর পরবর্তীতে আছে কি? এর পরবর্তীতে আছে চান্দা। প্রীতি নেই, চান্দা। চান্দা আছে, চান্দা অর্থাৎ সেই মুখী আকর্ষণ আর কি, চান্দা। আর সুবানা সুবানা সেতাসিকাং, অর্থাৎ সুবানা সেতাসিক যে কয়টা আছে সেখানে টোটাল চৈতসিক আছে যে আপনার 19টা চৈতসিক আছে, সুবন চৈতসিক। তাইলে 9 এর সাথে 1 যোগ করলে কত? 10। 10-এর সাথে 19 যোগ করলে কত হয়? 29। তারপরে আরেকটা হচ্ছে যে 20টা বললেন না বানতে, 20টা বললেন না, তাহলে সেখানে আবার 19টা কেন যোগ করতে বলতেছেন? বুঝি নাই। শোভন চৈতসী তো কয়টা হচ্ছে? 19টা। শোভন চৈতসিক 19টা। এটা হচ্ছে যে আপনার জেনারেল আর কি, জেনারেল শোভন চৈতসিক। আলাদাভাবে যেমন বিরতি চৈতসিক আছে, তারপর আপনার আপ্পামায়া চৈতসিক আছে, পাইয়েন্দ্রীয় চৈতসিক আছে। এগুলো ছাড়া জেনারেল গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে যে 19টা। তাহলে কয়টা হলো? 29। হ্যাঁ 29, সাথে প্রজ্ঞা চৈতসিক, প্রজ্ঞা আছে আর কি, প্রজ্ঞাই তো আছে। তো প্রজ্ঞা চৈতসিক সহ 30টা। এই 30টা চৈতসিক গুলো সব চিত্তের ক্ষেত্রে কাজ করে। আকাশ অনন্তায়তন কুশল চিত্ত কাজ করে, বিপাক চিত্ত কাজ করে, ক্রিয়া চিত্ত কাজ করে। বিজ্ঞান অনন্তায়তন কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। আকিঞ্চ কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। এবং নেওয়া সাইয়া না সাইয়া অর্থাৎ নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন কুশল চিত্ত, বিপাক চিত্ত এবং ক্রিয়া চিত্ত। সব চিত্তের সাথে এই চৈতসিক গুলো যৌথভাবে কাজ করে।
অর্থাৎ সহজাত চৈতসিক বা আইয়ামাইয়া, শাহজাতা বাচ্চাইয়া আইয়ামাইয়া বাচ্চাইয়া হিসেবে থাকে আর কি, আত্মি বাচ্চাইয়া হিসেবেও থাকে। তো বান্তে বুঝছেন তো? বান্তে এই বিষয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনার একটা প্রশ্নতে পাইছিলাম কোন ধ্যানে গেলে তারপরে ওই অরূপ বছর ধ্যানে যেতে, মানে কোন ধ্যানের উপর ভিত্তি করে অরূপ বছর ধ্যানে যেতে হয়। বান্তে এই প্রশ্নটা ওই আপনার প্রশ্নের মধ্যে ছিল, এটা আমি লিখছিলাম পঞ্চম ধ্যানে, রূপ বছর পঞ্চম ধ্যানে উপর যখন আসে তখন ওই অরূপ বছরে চলে যায়, এটা কি? পঞ্চম পঞ্চম জ্ঞানটা তো আসলে, এটা তো পঞ্চম জ্ঞান রূপ বছরও হতে পারে অরূপ বছরও, উভয় ভাবে উভয়টি আছে। হ্যাঁ, অরূপ বছর ধ্যান উত্তীর্ণ হতে হলে যোগীকে প্রথমে কি করতে হবে? এরকম একটা যোগী, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে যে বিশেষ করে কি অরূপ বছর চিত্তটা উত্তীর্ণ হতে গেলে ওই প্রশ্নটা ছিল। তো তখন কি করতে হবে? যেমন আমরা প্রথমে কি করি, আমরা আমাদের যখন এই চিত্তগুলো আসলে এগুলো হচ্ছে যে সমত জানিক, এটাকে বলা হচ্ছে যে সমাতাই আনিকা বলা হয়। তো সমাতাই আনিকার মধ্যে প্রথমত যখন একজন যোগী নিবরণ, নিবরণ বলতে আবরণ বা ঢাকনা বলা হয় আর কি, এগুলোকে ফালিতে বলা হচ্ছে যে নিওয়ারানা। নিওয়ারানা বলতে নিবরণ। তো নিবরণ হচ্ছে যে 5টা বিষয় আছে। কি কি বিষয় আছে? প্রথম হচ্ছে যে কামা চান্দা। কামা চান্দা, কামা চান্দা বলতে কি, অর্থাৎ কাম্য বস্তুর প্রতি যে আসক্তি, কাম্য বস্তুর প্রতি যে আকর্ষণ, কাম্য বস্তুর প্রতি যে প্রাবল্যতা, প্রাবল্যতা ভাব, এটা হচ্ছে যে কামা চান্দা। আহ এরপরে হচ্ছে যে ব্যাপাদা, ব্যাপাদা বা পাটিগা বলা হয় এটাকে, পাটিগা। পাটিগা, পাটিগা বলতে প্রতিহিংসা পরায়ণ চিত্ত আর কি, যেটাকে অন্যের সুখে দুঃখে, অন্যের সুখ দেখলে, ভালো দেখলে, মঙ্গল দেখলে, কল্যাণ দেখলে, উন্নতি দেখলে নিজের মধ্যে এই ব্যাপাদ মানে হিংসা চিত্ত জাগে, ক্রোধ চিত্ত জাগে, ক্ষতি করার চিত্ত যেটা হয়, সেটা তো এটা। আরেকটা হচ্ছে যে কামাচান্দা ব্যাপাদা থিনামিদ্যা, 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 এটা হচ্ছে যে অলসতা, জড়তা, উদ্ধচ্চা কুকুচ্চা, উদ্ধচ্চা অর্থাৎ চঞ্চলতা এবং অনুশোচনা, অনুতাপ, পরিতাপ। চিত্ত যখন চিত্ত যখন উৎক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, তখন সে অনেক কর্ম করে, কায়ের দ্বারা করে, বাক্যের দ্বারা করে, মনের দ্বারা করে, সে কর্মটা করে ফেললো। আমরা অনেক সময় বলি না, একটা খুব সুন্দর লিখা চোখে পড়ছিল বেশ কিছুদিন আগে। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আহ যখন জ্বর হয়, তখন জ্বর থেমে গেলে বোঝা যায় যে কতটুকু ক্ষতি হয়েছে। এরকম একটা কথা খুব সুন্দর লাগছিল ওটা। মানে ঝড় বাদল হওয়ার পরে বোঝা যাবে যে ঝড়ের কারণে কতটুকু ক্ষতি হয়েছে। ঠিক তদ্রুপ হচ্ছে যে উদ্ধচ্ছা চিত্তা, যখন আপনার রাগ উৎপত্তি হলো, হম আপনার যখন দেশ উৎপত্তি হলো, আপনার মধ্যে যখন প্রতিকূল চিত্ত উৎপত্তি হলো, আপনি তখন এগুলোকে তো বলা হয় অগ্নির সাথে বলা হচ্ছে, তখন এই আগুন ধরে গেল, সে আগুনে কতটুকু পড়ছে সেটার দ্বারা আপনি তখন, অর্থাৎ কায়িক, বাচনিক, মানসিক ভাবে আপনি তো কর্মটা করলেন। তো কর্মটা করার পরে পরবর্তীতে ওই যে কুকুচ্চা, এখান থেকে অনুশোচনা হবে, অর্থাৎ কতটুকু ক্ষতি হলো, আপনার কতটুকু অবস্থাটা গিয়ে দাঁড়ালো, এই অবস্থাটা অনুশোচনা বোধ। নিজের ভিতরে যে একটা কুড়িয়ে কুড়িয়ে খাওয়া, এটা অনুশোচনাটা হচ্ছে যে অনেকটা নিজেকে কুড়িয়ে কুড়িয়ে কি করা, খাওয়া আর কি, অর্থাৎ নিজেকে কুড়িয়ে কুড়িয়ে অনেকটা অনুতপ্ত করা, পরিতপ্ত করা, অনুশোচনায় ডুবে থাকা, যেগুলো আমরা অনেক সময় এমন কতগুলো কর্ম, যেমন এরকম তো অনেক উপমা দিছিলাম, বিশেষ করে যেমন আমাদের অনুতপ্ত কর্মের মধ্যে যেমন অঙ্গুলিমাল, সে তার জীবনের মধ্যে যে কর্মগুলো করেছিল তার মধ্যে অনুশোচনাটা কাজ করেছিল। পরবর্তীতে যেমন অজাতশত্রু, সে যখন তার পিতৃ হত্যার অংশীদারি হয়েছিল তখনও তার অনুশোচনা কাজ করেছিল। মল্লিকা দেবী,
ওনার মধ্যেও সে বিষয়টা কাজ করেছিল। এরকম অনেক আছে এবং আমাদের চারিপাশে অনেক আছে। তখন অনুশোচনাটা কাজ করে। বা এখানে আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে, বা কোনো ভিক্ষু, নবীন ভিক্ষু, সে কি করলো, সে ফারাজিকে সম্পর্কে জানে না। তখন সে ভুলবশত সে ফারাজিকে করলো বা আরেকটা অপরাধ করলো বা সাংঘাতিক করলো, তাহলে তার মধ্যে অনুশোচনাটা কাজ করবে। আমার যারা এই কর্মটা না জানাতে, তো না জেনে কাজগুলো করলে এই অনুশোচনাটা, তো না জেনে করছে, যে তখন চিত্রটা কি ছিল, বিক্ষিপ্ত ছিল। তো ওই যে চরণটা পড়ছিলাম, বলে যে ঝড় ঝাপটা বৃষ্টি বাদল থামার পরে বোঝা যাবে কতটুকু ক্ষতি হয়েছে। ঠিক আমাদের মধ্যে যখন রাগ উঠে, আমরা যখন তেলে বেগুনে জ্বলে উঠি, তখন আমরা কিছু মানি না, কিছু বুঝি না, আমাদের মধ্যে সংজ্ঞাবোধ চলে যায়, প্রজ্ঞা নেই, জ্ঞান নেই, বিবেক নেই, আমরা যা ইচ্ছা তাই করি। তখন পরবর্তীতে দেখা গেল কি, ওটা যখন আমার মধ্যে রাগটা যখন দমন হলো, সংযত হলো, শান্ত হলো, নম্র হলো, তখন দেখা গেল যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে, অনেক একটা অনুকূলে নেই, প্রতিকূলে চলে গেছে। ওখান থেকে অনুশোচনাটা আসবে। এটা হচ্ছে যে উদ্ধাচ্চা কুকুচ্চা যাক। এরপর আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে ডাউটনেস বা ডাউট, সন্দেহ করা। এই পাঁচটা, তো এই পাঁচটা করলে কি হয়, এটা হচ্ছে যে সমতের দ্বারা এটা আহ, থামে ক্ষণিকের জন্য। ক্ষণিকের জন্য বলতে যেমন সমত ভাবনা তো অনেকগুলো আছে, প্রায় 40টার মতো সমত ভাবনার কথা অতুল মুনি বুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তো সমত ভাবনাগুলো যখন করা হয় যোগী, যে কোনো নিয়ে করা যায়, বা সে তারপর কর্মগুলো নিয়ে, যেমন কর্মস্থানগুলো নিয়ে কত বুদ্ধানুস্মৃতি, ধম্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শীলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, আহ আরো অনেক আছে। এরকম। তারপর আপনার ইয়াটাও করা যায়, আহ চারি অরূপ ধ্যান দিয়েও করা যায়। করা যায় এটা, অনেকগুলো করা যায়, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, এগুলো দিয়েও করা যায়। তো এভাবে যে কোনো একটা বিষয় নিয়ে যখন সে কর্মস্থান করে, তখন তার চিত্তটা থেকে এই নিবরণ গুলো ক্ষণিকের জন্য সেগুলো কি হয়, সেগুলো সরে যায়। সরে যায় বলতে এরকম আর কি, অনেকটা ওই পুকুরের কচুরি পানাকে যেভাবে সরিয়ে দিলে সেগুলো পুনরায় আবার আসে, বা আসতে একটু সময় হয়, বা কিছু সময় নিয়ে পরবর্তীতে কিন্তু সেগুলো আসে। অর্থাৎ ঠিক তদ্রূপ একজন যোগী যখন তার চিত্ত থেকে আহ স্মৃতির দ্বারা যখন স্মৃতিতে থাকেন, তিনি যখন শ্রদ্ধা বল, বীর্য বল, সমাধি বল, আহ প্রজ্ঞা বল, এটা তো যখন ব্যালেন্সে রেখে স্মৃতিকে ইনক্লুড করা হয়, তখন দেখা যায় যে ওই যে আপনার কচুরি ফানার মতো গুলো, এগুলো এক পাশে সরে যায়। তো যতক্ষণ আপনি ওইখানে থাকবেন ততক্ষণ এটা থাকবে। তো এটা থাকার পরে আপনি কি করলেন, আপনি সেখানে আহ উত্তীর্ণ হলেন, বা আপনি সমত ধ্যানের মধ্যে গেলেন। এগুলোর আগে আরো অনেকগুলো আছে। অনেকগুলো বলতে আপনার তখন পরিকর্ম, উপচার, এটা বলা হচ্ছে পরিকর্ম উপচার, এগুলো এখানে থাকে। তো বিশেষ করে পরিকর্মের মধ্যে থাকে, তো পরিকর্মের মধ্যেই মূলত মহৎগত চিত্তগুলো বা মহৎগত ধ্যান, যেটা বলি না কেন, সেই বিষয়গুলো কাজ করে। তখন সেই যোগী উনি আস্তে 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 এই ধ্যানের অঙ্গগুলোকে কি করে, তিনি রিমুভ করেন। যেমন আমাদের ধ্যানের কতগুলো অঙ্গ আছে, যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলো আছে। তো একটা ধ্যান থেকে আরেকটা ধ্যান উত্তীর্ণ হতে 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 তখন একটা 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 করে সেখান থেকে কি হয়, এগুলো চৈতসিকে, তো চৈতসিকে আছে, চিত্তে মধ্যে এগুলো অঙ্গ হিসেবে আছে। তো এই অঙ্গগুলো আস্তে 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 চলে যায়। তখন চিত্তটা আস্তে 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 উত্তীর্ণ হয়, প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান, দ্বিতীয় ধ্যান থেকে তৃতীয় ধ্যান, তৃতীয় ধ্যান থেকে চতুর্থ ধ্যান, চতুর্থ ধ্যান থেকে পঞ্চম ধ্যান। তো পঞ্চম ধ্যানে যখন সে উত্তীর্ণ হয়, তখনই কিন্তু সে চাইলে উপেক্ষা একাগ্রতার দ্বারাও সে এটা করতে পারে, অথবা এই এগুলো অরূপ, অরূপ যে চিত্ত, রূপ বছর চিত্ত, সে রূপ বছর চিত্ত গুলোকে আলাদা আলাদা আলম্বন, এগুলো আলাদা আলাদা আলম্বন বলতে কিরকম,
বা বিজ্ঞান অনন্তায়তন, তাহলে সে চিত্তকে শুধু আলম্বন করে। সে চাইলে কিন্তু কি করতে পারে, কর্মস্থান করতে পারে। এবং এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কি, আকাশ অনন্তায়তন, সে খোলা আকাশকে সে কি করতে পারে, আলম্বন হিসেবে গ্রহণ করে। সে তার জ্ঞান বলকে সে বৃদ্ধি করতে পারে, ভাবিত করতে পারে। বা শূন্যতা, আকিঞ্চা বলতে এখানে শূন্যতা, শূন্যতা আলম্বন, প্রজ্ঞপ্তি আলম্বনের আলম্বনকে তিনি সে ভাবনা করতে পারেন। অথবা কোনো কিছুই সংজ্ঞা নেই, নাই, এক কথায় নাই বললে চলে, এই বিষয়গুলোকে সে কি করতে পারে, ভাবনা করতে পারেন। তো এগুলোর দ্বারা সে কি পায়, অভিজ্ঞান লাভ করতে পারে। অভিজ্ঞান লাভ করে। এবং অষ্ট আহ সমাপত্তিও বলা হয় এগুলাকে, অভিজ্ঞান এবং অষ্ট সমাপত্তি, নানাবিধ ঋদ্ধি জ্ঞান এগুলোর দ্বারা লাভ করা যায়। তো যেখানে বাংলাদেশের মধ্যে এগুলোকে আলাদা আলাদা ভাবে এই ধ্যান শিক্ষাগুলো দেওয়া হয়, আমাদের মধ্যেও সেরকম ধ্যান শিক্ষাগুলোর জন্য আসলে একত লোকেদের মধ্যে সেরকম জ্ঞান প্রজ্ঞা দুর্বল। দ্বিতীয়ত সঠিক ভাবে সে জ্ঞান প্রজ্ঞাগুলোর জন্য পরিয়ত্তি শিক্ষাও দুর্বল, উপাসক উপাসিকারা, এবং সেরকম কল্যাণ মিত্রের সন্ধানও করে না, যার কারণে তারা অভিজ্ঞান গুলো লাভ করতে কি হয় না, সক্ষম হয় না। কিন্তু বাংলাদেশের মধ্যে পাওক যেটা সেন্টার আছে, সেখানে আলাদা আলাদা ভাবে এই অভিজ্ঞান গুলোর জন্য ওনাদেরকে কর্মস্থান গুলো দেওয়া হয়। যখন এই কর্মস্থান গুলো দেওয়া হয়, তারা সেখানে তারা কি করেন, এই অভিজ্ঞান গুলো লাভ করে। অভিজ্ঞান গুলো যখন লাভ করে, তাদের মধ্যে নানাবিধ ঋদ্ধি আছে, বিবিধ ঋদ্ধি আছে, দিব্য চক্ষু আছে, দিব্য কর্ণ, দিব্য শ্রোত, এবং পরচিত্ত বিজনন জ্ঞান, এগুলোর দ্বারা পঞ্চ অভিজ্ঞান পর্যন্ত লাভ করতে পারে। কিন্তু আশাবক্ষ জ্ঞানটা কিন্তু হয় না, কেননা এগুলো তো লৌকিক ধ্যান। লৌকিক ধ্যান, রূপবচর ধ্যান, লৌকিক ধ্যান, ও অরূপবচর ধ্যানও সেটা লৌকিক ধ্যান। তো এভাবেই একজন যোগী যখন সে তার চিত্তকে যখন উত্তীর্ণ করে পরিকর্ম থেকে, পরিকর্ম ধ্যান থেকে সে উপচার ধ্যান, উপচার ধ্যান থেকে সে তখন গোত্রাবু, গোত্রাবু বলতে কি, অর্থাৎ সে উত্তীর্ণ হয় কোথা থেকে, রূপবচর ধ্যান থেকে সে অরূপবচর ধ্যান থেকে উত্তীর্ণ হয়ে যখন সে যে কোনো একটি আলম্বন নিয়ে সেখানে সে কি করতে পারে, তার চিত্তকে সমাধিস্থ করতে পারে। কোনটা, সে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, আকিঞ্চ অনন্তায়তন, নেওয়াসাইয়া নসাইয়া অনন্তায়তন, এভাবে যখন সে চিত্তকে ভাবিত করে, তখন সে একটা ধ্যান যখন লাভ করে, ধ্যান ও চিত্ত, তখন সে আবার বিজ্ঞানী সে কি করতে পারেন, তিনি ওই চিত্তকে ভাবিত করতে পারেন। ওটা হলে আকিঞ্চকে করতে পারেন। এভাবে সে অষ্ট সমাপত্তি পর্যন্ত লাভ করতে পারেন। এগুলোকে যখন এভাবেই চিত্তটা উত্তীর্ণ হয় আর কি, অর্থাৎ পঞ্চম ধ্যানে, এটাও পঞ্চম ধ্যানিক ধ্যান চিত্ত। এবং ওইদিকে আপনার রূপবচর চিত্তের মধ্যেও যেটা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যানের পরের যে ধ্যান চিত্তটা আছে, সেটা হচ্ছে যে পঞ্চম ধ্যান চিত্ত। তো এগুলো বিপাক চিত্তের কারণে এগুলো ওই জায়গার মধ্যে কি হয়, জন্মগ্রহণ করে। তবে এইগুলো কিন্তু ঠিক না, ঠিক না বলতে কেন, কারণ ওখানে অনেক আয়ুষ্কাল, যেটি অনেক বুদ্ধগণ চলে যায়। আকাশ অনন্তায়তনের আয়ুষ্কাল 20,000 মহাকল্প, বিজ্ঞান অনন্তায়তনের আয়ুষ্কাল 40,000 মহাকল্প, আকিঞ্চ 60,000, এবং নেওয়াসাই 84,000 মহাকল্প। এই বিশাল ব্যাপার, এক একটা কল্প অনেক বিশাল সময়। তো এখানে না যাওয়াই ভালো। যেমন বুদ্ধের সময়কালীন ঋষি আড়াল কালাম, ঋষি রামপুত্র রুদ্রক, ঋষি কালো দেবল, ওনারা কিন্তু ওখানে। তো ঋষি কালো দেবল সেও হয়তো আয়ুষ্কাল না থাকার কারণে সেও সেখানে গেছেন। কিন্তু উনি একবার ওই যে বোধিসত্ত্বকে যখন দেখলেন, তিনি একবার হাসলেন, একবার কাঁদলেন। তো কাঁদার পেছনের কারণ হচ্ছে এটা, উনি ওখানে চলে গেছেন। তো বুদ্ধের সাথে ওনার সাক্ষাৎটা হচ্ছে না, হবে না, এটা জেনেই তিনি কান্না করেছিলেন আর কি। তো এটা হচ্ছে যে সেখানে যাওয়ার জন্য এভাবেই চিত্তের যে প্রক্রিয়া, সে পরিকর্ম থেকে সে উপচার ধ্যানে আসবে। সে উপচার ধ্যান থেকে গোত্রাবু ধ্যান থেকে সে আলম্বন নিয়ে সে চাইলে পঞ্চম ধ্যান ওখানে করতে পারেন, অথবা ওখান থেকে গোত্রাবু হওয়ার সাথে সাথে সে
অরূপবচর চিত্ততে সে রূপান্তরিত হতো। এভাবেই মূলত এই ধ্যানটা ভাবিত করা হয়, মূলত এটা আর কি। তো বান্তা আমার এত দূরে যাওয়ার কি দরকার? আমরা মানে যারা আর কি, আমরা বলতে যারা যেসব সত্যগণ বা যারা চায় যে অন্তত পক্ষে এই এই জন্মে যাতে একদম না পারলেও একটা মার্গ, বিশেষ করে শ্রোতাপত্তি ফল না, এটা শ্রোতা। তো ঠিক। এখন তো আপনি তো শিক্ষার্থী, এগুলো তো শিখে নিচ্ছেন, আপনি যাবেন কেন? এগুলো তো শিখে নিচ্ছেন যে। আচ্ছা, এখন এগুলো তো আপনার জানতে হবে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনার একটা সঠিক এই সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি কি দিবেন? আপনি ওটা ভালো লাগতেছে না, আপনি ত্যাগ করবেন। আর অনেকের ভালো লাগে, যেমন বিশেষ করে আমাদের যারা হিন্দু ভাইয়েরা আছেন, ওনাদের তো খুব ভালো লাগে, এগুলো করে করে ওনারা ওখানে চলে যাচ্ছে। ঠিক আছে বান্তা, বুঝতে পারছি। আমরা এখন অরূপবচর 12টা চিত্র মানে কুশল বিপাক ক্রিয়া চিত্র পর্যন্ত শেষ করে ফেলছি সংযোজন বিয়োজনে। এখন আমরা শ্রোতাপত্তি বা মার্গ বা ফলচিত্রের মধ্যে। ওটা শেষ করছি তো আমরা অনেক আগে। আপনি মনে হয় ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন নাই। আমরা তো এগুলো প্রথমের দিকে এইগুলো শেষ করছি, লোকোত্তর চিত্রগুলো শেষ করলাম না। কোন একটা ক্লাস আমার গেছে, মিসিং হয়েছে মনে হয়। আচ্ছা বান্তা, ঠিক আছে, আমি এটা করে নেব, কোন একটা নোট খাতাতে। এগুলা আমরা শুরুতে শেষ করছি তো, লোকোত্তর চিত্রগুলো, জ্ঞান চিত্রগুলো। এগুলো আমরা শুরুতে শেষ করছি, এর পরবর্তীতে আমরা এগুলো একদম শেষের দিকে এসে করলাম। হ্যাঁ, অরূপবচর চিত্রটা হয়তো বা করা হয় নাই, অরূপবচর চিত্রটা এখন করে নিলাম আর কি। ঠিক আছে। হ্যাঁ, বলেন। বান্তা, আমার এখন আর বলার নাই। যদি প্রদীপ দা বা আর কেউ, শ্যামল দ্বারা যদি জিজ্ঞাসা করে, আমার এখন আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দেব। কি বলেন? আজকে তো অনেকে অনুপস্থিত, কাজ আছে মনে হয়। ঠিক আছে, তাইলে ভালো থাকবেন সবাই। আমাদের ITSS পরিবারেরও আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধি কামনা করছি। আমাদের মিলন বাবু সহ আমাদের মৃদুল কান্তি বাবু, আমাদের আজকে প্রবীর সিংহ কোথায় গেলেন? উনি আমাকে একটা অবশ্যই নক করেছিলেন, আমি ধরতে পারি নাই। উনি উনি হয়তো আছেন না, এমনি শুরুতে দেখছিলেন একটু করে, পরে হয়তো উনি বের হয়ে গেছেন আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এখন প্রতিকূল পরিবেশে আছেন, একটু পুণ্যের কাছে অধিষ্ঠান করে থাকবেন, পুণ্যকে সহ্য ক্রিয়া করবেন, যাতে অন্তরায় মুক্ত, ভয় মুক্ত, গ্রহদোষ মুক্ত, নিরাপদে নির্বিঘ্নে যাতে আমরা আমাদের ধর্মটাও যাতে করতে পারি, নিরাপদে অবস্থান করতে পারি, সবার যাতে সেই জীবন লাভ করতে সক্ষম হন। তো অত্র ITSS পরিবারের সর্বদিকে মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে, প্রত্যেককে বান্তে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করে বান্তের প্রাসঙ্গিক আলোচনা আজকে মতো এখানেই ইতি টানলাম। সাধু সাধু সাধু। সাধু। এখন ঠিক আছে, ভালো থাকবেন, আশীর্বাদ। সকলের উদ্দেশ্যে পুণ্যস্বর্গ
উৎসর্গ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপাসিকা অনিতা বড়ুয়া দিদিকে। ঠিক আছে দাদা, আমরা সবাই একসাথে বলি। ইদাং নো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু। ইদাং নো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু। ইদাং নো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু। উন্নামে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি এওমেবা এতু দিন্নং পেতানাং উপকাপতি यथा वारी बहापुरा परिपुरन्ति सागरं एवमेव इतो धिन्नं पेतानं उपकपति एत्तवतासो आम्मेहि संबद्धं पुण्य संपदं सभ्ये देवा सभ्ये सत्ता सभ्ये भूत अनुमोदन्तु सर्व संपत्ति सिद्धिया आकाशट्टस्य बुम्बट्ट देवनागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध देशनं चिरं रक्षन्तु मां परं इमेन पुण्यकाम्येन मामे बाला समागम सतं समागम होतु यव निब्बान पत्य इदं मे शीलं इदं मे पुण्यं आसवकायवहं होतु इदं मे पुण्यं निब्बानच्च पच्चयो होतु भवतु टिट्टतु सभ्ये सत्ता सुखिता हन्तु सब्बा दुःख पमुच्चन्तु साधु साधु साधु। সাধু সাধু। এখন